এই কেনর উত্তরটা যেদিন বার করে নিতে পারবি যে আমি কেন চাকরি পাবো, সেদিন তুই চাকরি পেয়ে যাবি। একজন এসে বলছে আগে আমি ব্যবসা করি, 30 লক্ষ টাকা আমার লোকসান হয়েছে, 30 লক্ষ টাকা। দাদা বললেন, ব্যবসা করতে যখন গেছিলিস তার আগে কারুর থেকে শিখেছিলিস ব্যবসাটা কি করে করতে হয়? আমরা 30 বছর, 10 বছর, 15 বছর ধরে পড়াশোনা করে তারপরে আমরা কি করি? পরীক্ষা দিই, আবার পড়াশোনা করি, আবার পরীক্ষা দিই। এতবার পরীক্ষা দিতে দিতে একটা জায়গায় গিয়ে পৌঁছাই। আমরা চাকরি করি, এক জায়গায় জয়েন করি, এক্সপিরিয়েন্স হতে 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 প্রমোশন হয়। আমি একটা ব্যবসা করব, তাহলে আমি আগের থেকে জানবো না সেই ব্যবসাটা কি করে করতে হয়? তাহলে সেই ব্যবসাটা সম্বন্ধে জেনে তারপরে সেই ব্যবসাটায় ঢুকতে। আর শোন, তুই তো একটা লোভী। লোভী কেন? মানুষের কথায় তুই ব্যবসা শুরু করেছিস। ব্যবসা করলে অনেক পয়সা পাওয়া যাবে, ব্যবসা করলে আমি বাড়ি গাড়ি বানাবো, ব্যবসা করলে আমি গাড়ি কিনবো। ব্যবসাটা করতে হয় তখনই যখন সেই ভদ্রলোক বা সেই দাদা বা মা, সেই মা, সে জানে সে নিজের বাড়ি এবং তার পাড়া প্রতিবেশীকে ঠিক করে মানিয়ে চলতে পারছে তো। যদি কেউ ঠিক করে নিজের বাড়ি ঘর দুয়ার সংসারকে মানিয়ে চলতে পারে, তার পাড়া প্রতিবেশীকে মানা চলতে পারে, তবে সে ব্যবসায় সাকসেস হতে পারে, অন্যথা মুশকিল। এই যে কথাগুলো প্রত্যেকটা ব্যাপারে, একজন মা এসে বলছেন আগে আমার বাড়িতে অনেক প্রবলেম, সে পারিবারিক প্রবলেমের কথা বলে গেলেন। আমরা সাধারণত কি ভাবি, ইস, এত কষ্ট রে, পারিবারিক কষ্টে ভুগছে, মাটা ঠাকুরকে ধরে চলছে, সবকিছু করছে, ইষ্টভীতি করছে, সস্তনী করছে, প্রার্থনা করছে, অথচ পারিবারিক প্রবলেম কেন? দাদা বলছেন তোর তো ঠাকুরের সাথে যুক্ততাই নেই। ঠাকুরের সাথে যদি যুক্ত থাকিস তাহলে কি করে পারিবারিক প্রবলেম আসতে পারে? বলছেন কেন? বলছেন শোন, পেন্ডুলিয়াম দেখেছিস? পেন্ডুলিয়াম, পেন্ডুলিয়াম সারাদিন নড়ছে, ঘড়িতে যে পেন্ডুলিয়াম থাকে সারাদিন নড়ছে, কিন্তু সে ঘড়ির থেকে ছিটকে বেরিয়ে যায় না। কেন? বলছে আগে তার মাথাটা বাঁধা থাকে উপরে। তুই তোর মাথাটা ঠাকুরের সাথে বেঁধে রেখেছিস? যখন তুই তোর মাথাটা বেঁধে রাখবি, তখন তুই বুঝতে পারবি যে আমি যতই নড়ি না কেন, বাড়ির লোকগুলো যতই লড়ুক নড়ুক না কেন, ভেঙে পড়বি। এই যে ভেঙে পড়বি না মানে ওই ঘড়ির কাঁটাটা, ওই পেন্ডুলিয়ামটা যেমন যতই নড়ুক সারাদিনে ছিটকে বেরিয়ে যায় না, সেরকম আমরা যদি যুক্ত রাখি তার সাথে, এই যুক্ত যদি রাখি, তাহলে আমরা কখনোই ছিটকে যাব না, হারিয়ে যাব না, ভেঙে যাব না। একজন মা সেদিনকা বলছিলেন যে আগে আমাদের বাড়ির মধ্যে কারুর সাথে কারুর বনি বনা হয় না। আমরা আছি সবাই, কিন্তু বনি বনা হয় না। সবাই আছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, সে তার ঘরে মোবাইল দেখছে, আমি আমার ঘরে ডাকলে রেগে যাচ্ছে, বর নিজের ইচ্ছা মতন আসছে, সে তার ইচ্ছা মতন যাচ্ছে, কেউ কারোর দিকে খেয়াল নেই। দাদা বলছেন তোদের ঘরে সিমেন্টিং ফ্যাক্টরটাই নেই। এই সিমেন্টিং ফ্যাক্টরটা কি? এই সিমেন্টিং ফ্যাক্টরটা হচ্ছে, দাদা বলছেন, দাদা যেখানে বসেন পেছনে কাঁঠাল গাছ আছে, আপনারা সবাই দেখেছেন, সামনে একটা বিল্ডিং আছে। দাদা বলছে এই বিল্ডিংটা দেখেছিস ফিলান্থ্রপি, এর
প্রত্যেকটা ইটের মাঝখানে সিমেন্ট দেওয়া আছে এবং প্রত্যেকটা ঘর বাড়ি দুয়ার সেভাবেই তৈরি হয় বা মাটি দেওয়া থাকে গ্রামগঞ্জ অঞ্চলে। এইটাতে কি হয় না, একটা ইটের সাথে আরেকটা ইট জুড়ে যায়। এই যে একটা ইটের সাথে আরেকটা ইট জুড়লো, এইভাবে ইটের প্রত্যেকটা ইটের মাঝখানে সিমেন্ট দিয়ে 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 আমরা বাড়িটাকে দাঁড় করাই। যখন আমরা বাড়িটাকে দাঁড় করাই তখন কি হচ্ছে না, বাড়িটা বা দেওয়ালটা ধাক্কা মারলে বা হাওয়া আসলে পড়ে যায় না, সব সময় যুক্ত থাকে। প্রত্যেকটা ইট প্রত্যেকটা ইটের সাথে যুক্ত থাকে। আমরা কি করি, আমিও আমার ঠাকুরকে ভালোবাসবো, তোর স্বামীও তোর ঠাকুরকে ভালোবাসবে, তোর ছেলেরাও ঠাকুরের প্রতি, তোর মেয়েরা, তোর শ্বশুর, তোর শাশুড়ি, সবাই যদি এরম ভাবে ঠাকুরকে নিয়ে চলে, তাহলে কি দাঁড়াচ্ছে ঘটনাটা না, দাদা বলছেন মতান্তর হতে পারে কিন্তু মনান্তর হবে না। এক জায়গায় দুটো বাটি থাকলে, দুটো গ্লাস থাকলে, দুটো বর্তন থাকলে তা আওয়াজ করতে পারে, কিন্তু মতান্তর হতে পারে, মনান্তর হবে না। এই যে তার প্রতি লেগে থাকা। একজন সেদিন ইয়ং ছেলে চাকরি নিয়ে কথা বলছিলেন, চাকরি নিয়ে কথা বলতে বলতে দাদা বলছেন, তোর তো বিশ্বাসের প্রবলেম, তোর তো বিশ্বাসের প্রবলেম, সাধনা কথাটার মানে জানিস? দাদা তাকে বললেন, সাধনা কথাটার মানে জানিস? সাধনা কথাটার মানে হচ্ছে লক্ষ্যে পৌঁছানো, বাস এইটুকুই সাধনা কথা। আমরা প্রত্যেকে যে লক্ষ্যে পৌঁছাতে চাই, যে যার মতো করে, প্রত্যেকটা লোক, যে গান গাইছে, যে তবলা বাজাচ্ছে, যে ব্যবসা করছে, যে সাধনা করছে, যে প্রার্থনা করছে, যে যে যাই করছে, সে তার লক্ষ্যে যখন পৌঁছাতে চায় সেটাকেই সাধনা বলে। তোর তো বিশ্বাসই কম। একটা বিশ্বাসের ভালো গল্প বলি আপনাদের শুনে। একবার একজন লোক সে মরুভূমিতে হারিয়ে যায়, মরুভূমিতে হারিয়ে গিয়ে তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং মরুভূমির যে মরীচিকা জলের মতন দূর থেকে দেখা যায়, দৌড়াচ্ছে ক্রমশ সেই দিকে, গিয়ে দেখে সেখানেও বালি, আবার দৌড়াচ্ছে, কিন্তু তার বিশ্বাস প্রচন্ড যে আমি পাবোই, আমার কিছু হবে, আমি মরবো না। কিন্তু সে মরণাপন্ন হয়ে আসে, একদম দৌড়ে দৌড়ে, কোথাও জল নেই, কোথাও জল পাচ্ছে, সে দৌড়েই যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, এইবার সে শুয়ে পড়েছে, আর পারছে না। বেশ কিছুক্ষণ বিশ্রাম করার পরে একটু যখন শরীরে প্রাণ এসছে, আবার হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 চলছে, আবার অনেক মরীচিকা দেখছে, আর দৌড়াচ্ছে না। হঠাৎ সে দূরে একটা ভাঙা কুঠিরের মতন দেখতে পেল, দু চারটে খেজুরের চাপড়া টাপড়া দিয়ে একটা ঘর টাইপের বানানো। আস্তে আস্তে হেঁটে লেংড়ে সেখানে ঢুকলো, আর তৃষ্ণায় তার প্রাণ ফেটে যাচ্ছে, এই মরি কি সেই মরি, এরম অবস্থা, গলা শুকিয়ে কাঠ, থুতু গিলছে। সেই ঘরটার মধ্যে ঢুকে দেখছে একটা টিউবওয়েল আছে, আর টিউবওয়েলটাকে পাম্প করতে শুরু করেছে, কিন্তু জল আর বেরোয় না। আবার ওখানে বসে পড়ে। এইবার তার এরম অবস্থা যে তার শ্বাস ফুলছে, শ্বাস ফুলছে। তখন সে দেখতে পেল সামনে একটা কাঠের উপর এক বোতল জল রাখা আছে। সে দৌড়ে সেই জলটা আনতে গেল। যখন সে জলটা আনতে গেল, দেখলো সেই জলের তলায় একটা চিঠি। সেই চিঠিটা খুলে
যখন সে পড়ল, তাতে লেখা আছে এই জলটি খাবেন না। এই জলটি প্রথমে ওই নলকূপের মধ্যে ঢালুন, টিউবওয়েলের মধ্যে। টিউবওয়েলের মধ্যে জলটা ঢাললে আপনি তখন ঠান্ডা শীতল জল, তারপরে পাম্প করবেন, ঠান্ডা শীতল জল পাবেন। সে ভাবছে আমি যদি এটা জল ঢেলে দিই আর যদি শীতল জল না পাই, তাহলে তো জীবন আমার শেষ, এখানে এই মরুভূমিতেই আমাকে মরতে হবে। তৎক্ষণাৎ তার মনে আরেক চিন্তা আসে যে আজ যদি আমি এই জল খেয়ে নিই, আর যদি আমি এই জল ঢেলে সেটা ট্রাই না করি এখান থেকে জল উঠবে কিনা, তাহলে আগন্তুক আগে যত পথিক আছে তারা সবাই মরবে। এই কথা ভেবে সে জলটা ঢালে, সেখানে জলটা ঢেলে আবার পাম্প করতে থাকে। তখন ধীরে 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 জল বেরিয়ে আসে এবং সে সেখানে জল খায়, স্নান করে, আবার এক বোতল জল ভরে ভরে সেখানে রাখে। আর সেই চিঠিটার তলায় নিজের পেন বার করে লেখে, নিজের নাম লেখে এবং বলে আমি এইখান থেকে এসেছিলাম, আমি এরকম ভাবে তৃষ্ণার্ত হয়ে এই মরুভূমিতে হারিয়ে যাই। আমার কথা বিশ্বাস করুন, আপনিও যেদিন জল খাবেন সেদিন এই জলটা আগে কলে ঢালবেন, ঢালার পরে যে শীতল জল আপনি পাবেন তা আপনি পান করবেন এবং অন্যকে বাঁচানোর রাস্তা করে দেবেন। এই অন্যকে বাঁচানোর রাস্তাই কিন্তু বিশ্বাসের মধ্যে জড়িয়ে থাকে। তাই ঠাকুর অত জোর দিয়ে বলতে পারেন অন্যে বাঁচায় নিজে থাকে। এই বিশ্বাস, সেই লোকটি সেই বিশ্বাসটাকে পেয়েছিল, সেই বিশ্বাস তার মধ্যে ছিল। এই বিশ্বাস যদি থাকে না, আমরা কোনো জিনিসে আটকাবো না, কেউ আমাদের আটকাতে পারবে না। কিন্তু আমাদের বিশ্বাস নেই। আমরা ঠাকুর ধরেছি, ঠাকুরের আসন বানিয়েছি, দেওয়ালে ঠাকুর টাঙিয়েছি, সৎসঙ্গে যাই, ইষ্টভীতি করি, মানুষকে মাঝে মাঝে সাহায্যপাতি করি, কিন্তু আমাদের আচরণে এখনো ঠাকুর আসেনি। আমরা আসনের ঠাকুর বানিয়েছি, আমরা আচরণের ঠাকুর বানাইনি। এই আচরণের ঠাকুর যেদিন আমরা বানিয়ে নিতে পারবো, সেদিন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রকৃত ভালোবাসাটা বা প্রকৃত তাকে নিয়ে চলার মজাটা সেটা কোথায়। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত আমাদের দাদা সেই বসে ওখানে একই কথা বলে যাচ্ছেন, একই কথা বারবার। আমি লাস্ট 2 বছর তার কাছে বসে আছি এবং সকাল থেকে বিকেল পর্যন্ত আমি যা মানুষকে বলতে দেখি, লাইন করে লাইন করে দুবেলা, কারুর পড়াশোনা, কারুর চাকরি, কারুর ব্যবসা, কারুর পারিবারিক, কারুর শারীরিক, সমস্ত জিনিসে তারা জুড়ে আছে। আর তিনি 12 মাস 365 দিন বসে 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 তার বিধান দিয়ে যাচ্ছে। তার মানে কতটা ঠাকুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকলে দিনের পর দিন আপনি এক কথা রোজ তাকে শুনিয়ে যাচ্ছেন, তার যে বার্তা সেই বার্তা বলে যাচ্ছেন। সকালবেলা 4টের সময় ঘুম থেকে উঠে নাম করে প্রার্থনায় গিয়ে আবার এসে দাম পাটে বসে, আবার ফেরত গিয়ে, আবার দুপুরবেলায় নাটমণ্ডপে বসে, আবার ফেরত গিয়ে, আবার বিকালে প্রার্থনায় এসে, আবার ফেরত গিয়ে, আবার সন্ধেবেলায় নাটমণ্ডপে বসে। কার জন্য? কালকে এক ভদ্রলোকের উপর রেগে গেছিলেন,
বললেন, আমি যদি এখানে 365 দিন বসতে পারি এবং প্রত্যেকের কথা শুনি, তাহলে শান্ত হ, দাঁড়া, আমি সবার কথা শুনবো এবং সবার কথার উত্তর দিয়ে যাব। এই বিশ্বাসটা যে আমরা সেখানে গেলে কোনো না কোনো রাস্তা পেয়ে আসবো, তাই জন্য আমরা ছুটে যাই বারবার। এই বিশ্বাসটা যখন আমাদের পোক্তভাবে, কিরকম ভাবে পোক্ত হবে, এক রাজা তার হাত কেটে গেছে, দাড়ি কাটতে গিয়ে আঙুল কেটে গেছে এবং বেশ অনেকটাই কেটেছে, আগেকার দিনে খুর দিয়ে কাটতো, তো আচমকা অনেকটা আঙুল কেটে যায়। কেটে যাওয়ার পরে সে তার মন্ত্রীকে বলছে, দেখো দেখো আমার এরকম হয়েছে। সে আশা করেছিল যে তার মন্ত্রী বলবে, কি কষ্ট মহারাজ, কি কষ্ট, আপনি তাড়াতাড়ি করে বৈদ্য ডাকুন, এই ডাকুন, ওই ডাকুন। কিন্তু সেই মন্ত্রী বলে বসে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, তার বিশ্বাস, সে বলে দিয়েছে। রাজার প্রচন্ড রাগ হয়েছে, তুমি আমার মুখে বলেনি, আমার মন্ত্রী হয়ে, রাজা জানে নিজের অসাবধানতায় কেটেছে, আমার মন্ত্রী হয়ে আমাকে বলছে এই কথা, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য। এই মন্ত্রী বেটাকে শিক্ষা দিতে হবে। একদিন গেছেন ঘুরতে জঙ্গলে, শিকার শিকার করতে গিয়ে মন্ত্রী আর রাজা দুজনে শিকার করবেন বলে বেরিয়েছেন। যেতে 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 যখন জঙ্গলের ভেতরে ঢুকেছেন, তখন আজ পেয়েছি মন্ত্রীকে বাঘে, দেখি ওকে কে বাঁচা, বলে উনি মন্ত্রীকে ধাক্কা মেরে এক কুয়োতে ফেলে দেন। ব্যাস, কুয়োতে যখন ফেলে দেওয়া হয়, তখন সে তো রাজামশাই বাঁচান, রাজামশাই বাঁচান, দু তিনবার বলা পরে রাজামশাই যখন আর বাঁচান না, তখন একটা খুঁটি ধরে ওই শিকগুলো যে থাকে কুয়োর মধ্যে দাঁড়িয়ে আছে কোন রকম। রাজামশাই মন্ত্রীকে ছেলে এবার চলতে শুরু করেছে। যখন রাজামশাই চলতে শুরু করেছে, তখন ডাকাতের দল রাজামশাইকে ঘেরাও করেছে। ডাকাতের দলের উদ্দেশ্য ছিল যে কোনো সুস্থ মানুষকে বলি দেবে, বলির জন্য যা করতে। এবার যখন বলি দিতে যাবে, তখন তার পুরো অঙ্গ চেক করে যে তার কোথাও কাটা ছেঁড়া কিছু আছে কিনা, এবং দেখে রাজামশাইয়ের আঙুলে অনেকটা কাটা। রাজামশাইকে ডাকাতের দল ছেড়ে দেয় এবং আগে চলতে থাকে। রাজামশাই তখন ভাবছেন, মন্ত্রী তো ঠিক বলেছিল, ভগবান যা করেন মঙ্গলের জন্য, আজ যদি আমার আঙুলটা না কাটতো তাহলে আমার কি অবস্থা হতো। এই বলে সে আবার ফেরত গেছে কুয়োর কাছে। কুয়োর কাছে ফেরত গিয়ে কোন রকম আগাছা টাগাছা ফেলে মন্ত্রীকে উঠিয়েছে। উঠিয়ে বলছে, হ্যাঁ মন্ত্রী ভাই, এবার আমি বুঝলাম ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, বলে চলতে শুরু করেছেন। হঠাৎ রাজার মাথায় আবার ভীমরতি চেপেছে। তার বিশ্বাস ডগমগ, এখনো পুরো বিশ্বাস আসেনি আমাদের মতো। সে বলছে, আচ্ছা, আমাকে নয় ছেড়ে দিল, কিন্তু এই যে আমি তোমাকে কুয়োয় ফেলে দিলাম, তুমি তো মরে যেতে পারতে, তুমি তো আমাকে অবিশ্বাস করতে পারতে। তখন রাজামশাইকে আবার মন্ত্রী বলছেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কি করে? বলছে, দেখেন আমি আর আপনি সাথে যাচ্ছিলাম ঘুরতে, ডাকাতের দল পড়লো, আমাদের দুজনকে ধরতো, আপনার আঙুল কাটা ছিল, আপনি বেঁচে গেছেন, আমার তো কোনো কাটা কাটা ছিল না গায়ে, তাহলে আমার তো বলি হতো। তা আপনি যে ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়েছেন, এটাও পরম পিতার ইচ্ছা যে আমরা দুজন বেঁচে ফিরবো। যে বিশ্বাস,
এই বিশ্বাসটা যদি বলছেন, শোন ঋত্বিক, সারাদিন কাজ করে যখন রাত্রেবেলা খেতে বসবি, আর তোর পাতে যদি এক পাতা ছাই ঢেলে দিই, তখন বিশ্বাসটা থাকবে তো? এই তখন বিশ্বাসটা থাকবে কিনা, এই জিনিসটা কিন্তু প্রতি সময় পরীক্ষা দিতে হবে। বিশ্বাস যদি তখন ঠিক থাকে, তাহলে বোঝা যাবে যে আমি সর্বদা তাকে মাথায় নিয়ে চলি, এই জন্য যে তিনি ঠাকুর না। আমি সর্বদা তাকে মাথায় এই নিয়ে জন্য চলি যে তিনি আমার বন্ধু, তিনি আমার মাতা, তিনি আমার পিতা, তিনি আমার ভাই, তিনি আমার স্বামী, তিনি আমার রক্ষাকর্তা, তিনি আমার পরম পিতা। এই তাকে নিয়ে আমি যদি সব সময় থাকি, আমি বলছি না তার মানে কাজ করব না, স্কুল যাব না, চাকরি করব না, না। আমার আচরণে, আমার চলা বলায় তিনি এসছেন কি, এই চলা বলা করার মধ্যে, কারণ ঠাকুরের ভাবাদর্শ চারটে স্তম্ভের উপর দাঁড়িয়ে, ধরো, করো, হও, পাও। এই যে ধরো, করো, হও, পাও, এই চারটে স্তম্ভের উপরে যখন আমরা দাঁড়িয়ে তাকে গ্রহণ করেছি, তখন আমরা কিন্তু অনেক কথা দিয়ে তার কাছে এসেছি। আর সেই কথা না রেখে যদি আমরা তাকে ধরে স্বার্থকেন্দ্রিক, আমরা তাকে ধরে যদি সাংসারিক হয়েই শুধু থেকে যাই, সাংসারিক তো ঠাকুর হতেই বলেছেন, সাংসারিক থাকতেই পারি, কিন্তু তাকে নিয়ে যদি থাকতে পারি, তবে কিন্তু এই জীবনটা মনে হয় মোক্ষ বা লক্ষ্য বা যে চাহিদা নিয়ে আমরা এসেছি, সেই চাহিদা পেতে পারি। তা নাহলে আমরা শুধু এরকম থেকে যাব যে হচ্ছে, চলছে, কিন্তু আমরা সেই সেই জায়গা মতো, সেই জায়গা মতন মনে হচ্ছে কোথাও যেন একটা নিজেই ফিল করতে পারি, আমরা নিজেই ফিল করতে পারি যে কোথাও যেন সেই জায়গা মতন একটা কম থেকে গেছে। আমি তার ছোঁয়ার কথা শেষ একটা গল্প বলে নিজের কথা শেষ করব, কারণ আমি আবার যেতে হবে আমাকে। একটা মুনি, সে রোজ প্রাতঃভ্রমণ করে তার ফিরে যেতেন, চান করে, পুকুরে চান করে আশ্রমে ফিরে যেতেন। সেদিনও চান করতে উঠেছে, প্রাতঃভ্রমণ করে চান করে আশ্রমে যাচ্ছেন, হঠাৎ দেখেন একজন দেবতার মতন লোক গাছতলায় দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ঋষিবর, আমি আপনার কোনো সেবা করতে পারি? বলল, না। বলে চলে যাচ্ছেন, কিন্তু দেখলেন ওনার হাতে দুটো একটা খাতা আছে। তো বললেন, আমি আপনার এই খাতাটা দেখতে পারি? হ্যাঁ, দেখেন। দেখলাম খাতাটা খুলে, যে কিসের খাতা এটা? তো বলছে, এই খাতাটা ঠাকুর যাদের ভালোবাসেন তাদের নাম লেখা আছে। কিছু বলে, আমি তো ঠাকুরের চরম ভক্ত, তো আমি তো রোজ এদিকে সব আশ্রমের কাজ করি, সকালবেলা যাই, চান করি, আবার যাই, আবার আশ্রমের কাজে লেগে যাই, আমাদের মতনই একজন আশ্রমিক। তো খাতাটা খুলে সমস্ত খাতাটা চেক করে দেখলেন, কোথাও তার নেই, নাম নেই। তারপরে মনের মধ্যে একটু দুঃখ হলো, কিন্তু তিনি ফিরে গেলেন, আবার তার কাজে মন দিয়ে শুরু করলেন যে না, আমার খাতা এখনো ওঠেনি, আমাকে বোধহয় ঈশ্বর ভালোবাসেন না এখনো। আবার মন দিয়ে কাজ করছেন, সারাদিন নিজের ছাত্র পড়ানো, যা বেদ পাঠ সব কিছু করে টোরে আবার পরের দিন সকালবেলা বেরিয়েছে, প্রণাম করেছে, চান করেছে, চান করে উঠে আবার যখন যাচ্ছে, দেখে সেই দেব ঋষি ওখানে দাঁড়িয়ে। উনি আবার প্রণাম করে দেখেছেন, আমার কোনো সেবা যদি আপনার হয় তাহলে আমি করতে পারি? না, না, কোনো সেবা দরকার নেই। বলে উনি চলে যাচ্ছেন, সেই ঋষি। ঠিক আছে, আজকে সেই ঋষি, সেই দেবতা, দেবকুল লোক তাকে ডেকেছেন, এদিকে আসেন। সে গেল কাছে, বললো, আজকে খাতা দেখবেন না? বললো, না, কালকেই তো দেখেছি, আজকে আর কি দরকার? না, একটু দেখেই যান।
না না, আজকে আর কি দেখবো, কালকেই তো দেখলাম। কালকে দেখলাম ওর মধ্যে আমার নাম নেই, আমার এখন অনেক কর্তব্য বাকি। আমি আজকে দেখে আর কি করবো? সেই ঋষিকুল আবার বললে দেবকুল, না দেখেই, না ভাই কি দরকার। যাই হোক, সেই দেবকুলের অনেক ইচ্ছায় তিনি আবার ডায়েরিটা দেখতে শুরু করলেন, খাতাটা। এইবার যখন পাতা খুলেছেন, খুলে দেখছেন প্রথম পৃষ্ঠায় প্রথম নাম ওনার। উনি অবাক, কি হলো ভাই, কাল তো আমার নাম ছিল না, আজ তো দেখছি আমার নাম সবার উপরে। আপনাদের ঈশ্বরের জগতে কি দুটো খাতা আছে? বলছে, হ্যাঁ, ঈশ্বরের জগতেই দুটো খাতা আছে। কেন? বলছে, দেখেন এই খাতাটার উপরে লেখা আছে ঈশ্বর যাকে ভালোবাসেন, আর কালকে যে খাতাটি দেখেছিলেন ওর মধ্যে লেখা আছে যাকে ঈশ্বর যাকে ভালোবাসে। এই ঈশ্বর যাকে ভালোবাসে আর ঈশ্বরকে যে ভালোবাসে, দুটো কথার মধ্যে অনেক। ঈশ্বর তোকে বাসেন ভালো, তাতে তোর কি? তুই যদি না বাসলি ভালো, ছায়া ঢালাবি। আমি উপস্থিত সকলের সুদীর্ঘ ঐষ্টময় জীবন প্রার্থনা করছি। আমাকেও এখন নাম পাঠে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, তাকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু শ্রদ্ধা দাদা, জয় গুরু। অসাধারণ ইষ্ট প্রসঙ্গ, অসাধারণ। আজকে যে ঠাকুরের কথা, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের কথা আমরা শুনলাম, বারে বাহ কি সুন্দর, একদম প্রতিপদ থেকে হৃদয় ভরে গেছে। আজকে ইষ্ট প্রসঙ্গ আমার শ্রদ্ধা দাদা সুন্দর করে করেছেন, তো বলে আর শেষ করা যাবে না। খাতায় নাম তো উঠে আছে, খাতায় খাতায় নাম আছে তো, তাই আর তার বলে আর শেষ করা যাবে না। খাতায় নাম উঠে আছে, তাই সেই খাতার লিস্ট আমরা আমরা দেখতে চাই, কয় নম্বরে আছেন আপনি। জয় জয় গুরু শ্রদ্ধা দাদা। প্রতিদিন সব সময় তাকে নিয়ে থাকেন, প্রতিদিন আচার্য সান্নিধ্যে বসে থাকেন নিজের কর্তব্য পরায়ণ হয়ে। প্রতিদিন তিনি তার নির্দেশে দিল্লি থেকে দেওঘরে বসবাস করেন। সব কিছু আমার শ্রদ্ধা দাদা সেই তারই দ্বারা পরিচালিত হয়ে চলেন। কি অপূর্ব, কি অসাধারণ কথা, আর কি ইষ্ট প্রসঙ্গ। একদম প্রত্যেকটি মানুষকে আমরা আমাদের সত্যি সত্যি আমার মনে হচ্ছিল যে কোথায় ঠাকুর, কোথায় আচার্যদেব, কোথায় আমরা, অনেক দূরে আছি, অনেক অনেক দূরে। কবে নাম তো উঠবেই না খাতায়, কিন্তু ওই একটু কাছে যাওয়ারও সৌভাগ্য আমাদের নেই। খুব সুন্দর অসাধারণ ইষ্ট প্রসঙ্গ, বলে আর শেষ করা যাবে না। পরম পিতার চিত্রণে আমার শ্রদ্ধা দাদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। বিভু রাঙার আত্মচরে প্রার্থনা এই যে দাদা যেন খুব সুখে, শান্তিতে, আনন্দে, সুস্থ স্বাস্থ্য নিরোগ হয়ে থাকেন, এই প্রার্থনা তারই চিত্রণে। জয় গুরু শ্রদ্ধা দাদা। আপনি সময় সময় সুযোগ মতো আমাদেরকে ইষ্ট প্রসঙ্গ শোনাবেন, আমরা বাস্তব কথাগুলি শুনতে পারি। এই যে এখন কালকে কি ঘটেছে, পরশুদিন কি ঘটেছে, সেগুলি বললেন, এগুলো শোনার প্রয়োজন আছে। আচার্য দেবীর মুখ থেকে সলিউশন সব বলছিলেন যে আমি সব কথার উত্তর দিব। তিনি একদিন বলছিলেন রেখে উঠি, সবার উত্তর দিব, সবকিছু তিনি উত্তর দেওয়ার জন্য, সবকিছুর তিনি সমাধান দেওয়ার জন্য প্রস্তুত। শুধু আমরা তার কাছে যাব, তাকে ভালোবাসবো। প্রিয় পরম ঠাকুরকে ভালোবাসলে তিনি খুশি হন, তাই সব কিছু উত্তর দেওয়ার জন্য তিনি বসে আছেন। আর সেই মানুষের প্রান্তে আমার বেদবাণীরা বসে থাকেন ডেলি, কত কথা শোনেন, তারই কিছু অংশ আমাদের মধ্যে বললেন। তা যদি মাঝে মাঝে যুক্ত হন, আমাদেরকে বলেন প্রিয় পরমের সেই কথাগুলি, আমরাও আমাদের জীবন চলার পথে একটা সঠিক
নিশানা পাবো। খুব ভালো থাকুন, সুখে শান্তিতে আনন্দে থাকুন, এই প্রার্থনা তার চরণে। জয় গুরু শ্রদ্ধেয় দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু।